বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি বেগুন ভাজা। তো আমরা কম বেশ সবাই বেগুন ভাজা জানি। তো আজকে আপনাদেরকে বেগুন আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে করে দেখাবো। তো আমি এখানে গোল বেগুন যেটা সেটা নিয়েছি, বড় সাইজের বেগুন যেটা হয় সেটা আমি একটা পুরোটা নিয়ে নিয়েছি। যেরকম বেগুনটা পুরোটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বাটা দিয়েও করতে পারেন, কিন্তু গোল বেগুনটা দিয়ে ভালো হয় বেশি করলে ভাজাটা। আর লাগবে ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ ভরে। এখানে আমি চালের গুঁড়োটা ইউজ করব। এখানে 1 চামচ ভরে আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। আধা চামচ পরিমাণ জিরার ফাঁকি মানে জিরার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ ভরে আমি চিনি দিয়েছি। এখানে চিনিটা লাগবে, আমি এখানে চিনি আর চালের গুঁড়ো দুটো ইউজ করব যেন মচমচা হয় সেজন্য। পরিমাণ মতন লবণ লাগবে মরিচের গুঁড়ো, লাগবে হলুদের গুঁড়ো। তাহলে আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে করি। ফার্স্টে আমি একটা বেগুন নিয়ে নিব। ফার্স্টে আমি এইগুলোকে একটু এরকম কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব যেন মশলাগুলো এটার মধ্যে ঢুকে যেতে পারে। একটু কেচে নিলে মশলাগুলো এটাতে সুন্দর মতন ঢুকতে পারবে। এভাবে প্রত্যেকটা বেগুনকে আমি এভাবে একটু কাঁটা চামচের মাধ্যমে কেচে নেব। এভাবে করে আমি কেচে নেব। লম্বাটা হলে কেচার প্রয়োজন নেই, খালি একটু চির করে দু সাইড কেটে নিলে হবে। তো যেহেতু এটা গোল বেগুন অনেক মোটা, সেজন্য আমার এই একটা বেগুন দিয়ে আমার 4 পিস হয়েছে, এখানে টোটাল 4টা হয়েছে। তো এখন আমি এর মধ্যে মশলাগুলো মাখিয়ে নিই। এখন এখানে যে মশলাগুলো আছে ধনিয়ার গুঁড়ো, চালের গুঁড়ো, চিনি আর জিরার ফাঁকি, এটা আমার পরিমাণ করে নেওয়া আছে। এখন আমি এটাতে সবগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিব। এখানে আমি আধা চামচ পরিমাণ লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখানে আমি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। আর এখন নিয়ে নিব লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ। এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো এর মধ্যে ঢুকে যায় সুন্দর মতন। আপনারা বেগুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে একটা বেগুন নিয়েছি, অনেক মোটা বেগুনটা, মোটা সাইজের। আমার বেগুনটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা ভাজতে নিয়ে যাব। তাহলে চলুন আমরা ভাজতে চলে যাই। আমরা এখন চুলার কাছে চলে আসছি। এখন আমরা এটাকে ভেজে নিব। আমি জালটা জ্বালিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি তেলটা দিয়ে রেখেছিলাম। এখন তেলটা গরম হলে আমরা এর মধ্যে বেগুনটা ছেড়ে দিব। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো এখন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 4টা একসাথেই দিব। আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি শুকনো মরিচের কথা বলতে ভুলে গিয়েছিলাম। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। এখন ফার্স্টে এটা দিতাম, কিন্তু এখন আমি ভুলে গিয়েছি, একটু মিস্টেক হয়ে গিয়েছে, তো তার জন্য সরি। তো এখন আমি এর মধ্যে শুকনো মরিচটা দিয়ে দিলাম। এই শুকনো মরিচটা দিলে কি হবে, এটার ফ্লেভারটা ভালো আসে। তো আমি এটা একদম স্কিপ করে গিয়েছিলাম। যাই হোক, এখন আমি এটাতে দিয়ে দিলাম। এখন আমি একটা একটা করে উল্টিয়ে নেব বেগুনগুলো। এটা আমি মিডিয়াম আঁচে করে ভাজতেছি। এটা ফুল আঁচে দেওয়া যাবে না, যেহেতু এটা মাঝখানটা ক্রাঞ্চি হবে না। ফুল আঁচ দিলে
তো মিডিয়াম আছে এটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি আমি। আমরা একটু অপেক্ষা করি। এখন আমি এটাকে আরেকবার উল্টিয়ে দিব। এটা গরম ভাতের সাথে সেই মজা লাগে। বেগুন ভাজা তো সাথেই শুকনো মরিচ হলে তো কোনো কথাই নেই। সাদা ভাত আর পোলাও এর সাথে খুব মজা লাগে এই বেগুন ভাজাটা। আর একটু লাল হলে আমরা নামিয়ে ফেলবো। আমাদের বেগুন ভাজাটা মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন লাল হয়ে গিয়েছে মাশাআল্লাহ করে, এই দেখুন লাল হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে ফেলবো। তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম বেগুন ভাজা মাশাআল্লাহ করে। আমি এখানে পরিবেশনের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এর উপর দিয়ে। দেখুন মাশাআল্লাহ করে দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা পোলাও সাদা ভাতের সাথে খুব জমে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। আমার জন্য অবশ্যই লাইক এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দিবেন। আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।